তো মাছ তো মারলই, মারার পরে আমার দেখে অনেক খুশি, আমরা অনেক খুশি। তো অভাব কি জিনিস আমরা দেখছি। তবে কোনোদিন আমার বাবাই কোনোদিন আমাকে না খায় রাখে নাই। নিজে কষ্ট করছে, বাবা মায়ের কষ্ট করছে, বাবাই কষ্ট করছে, আমগুলো কোনোদিনও কষ্ট করতে দেয় নাই। তারপরে বাবার কষ্ট তো আমরা দেখছি, দুই ভাই, আমি আর আমার ভাই, 1 বছর ছোট বড়, দেখছি কষ্ট দেখছি যে একটা পরিবারে যদি অর্থ সম্পদ না থাকে, বাপ দাদার কোনো কিছু না পায়, তাহলে একটা পরিবার একজনে বিয়ার পরে অনেক কষ্ট, বা সংসার চালানো অনেক কষ্ট। ওই টাইমে মাছ বিক্রি করে নিয়েছে, ওই টাইমে 300 টাকা মাছ বেচছে। ভালো ভালো মাছ উঠছিল, ট্যাংরা মাছ, গতা মাছ, তারপরে চিংড়ি মাছ, অনেক ভালো ভালো মাছ উঠছিল। তখন যে টাইমে 350 টাকা মাছ বেচছিল, আমার মনে আছে 350 টাকার মাছ। ওই মাছ যদি এখন বেচা খেতে নিচে পক্ষে কমসে কম 5,000 টাকা হইতো, কম করে 5,000, বেশি তো উপরে আছে। ওই টাইমে মাছ এমন দাম আছে না, 10 টাকা ভাগা মাছ ছিল, 5 টাকা ভাগা মাছ ছিল, ঠিক আছে, ভাগা মাছ ছিল। কেজি ওই টাইমে কেজি আসছিল না, কেজি একবারে কেজি মনে ঢাকা শহর ছিল, কিন্তু গ্রাম বাংলায় এগুলি শিল্প শহরে কেজি আসছিল না ওই টাইমে। বাগা বাগা দিত 350 টাকা মাছ দিচ্ছে। তখন চাউল হলো 7 টাকা কেজি। ওই টাইমে একটু বুঝি আমি যে চাউল 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা চাউল, 7 টাকা কেজি চাউল, 350 টাকা মাছ দিচ্ছে, অনেক টাকা। ওই সময় 350 টাকা অনেক টাকা। তো চাউল নিয়ে এসছে, 10 কেজি চাউল নিয়ে এসছে, তারপরে বাজার সদাই লাগছে, যা নিয়েছে। বাড়ির একটা পরিবারের বাবা বা মা কি ধরনের সন্তানের জন্য ত্যাগ স্বীকার করে, একটা গরিব সন্তান যদি ভালো হয়, তাহলে তাদের বাবা মার দেখে কোনোদিনও খারাপ করতে যাইব। কারণ আমার বাবারে দেখছি, আমি আমার মায়ের দেখছি, ছোটবেলায় তো নেই, অনেক কষ্ট সৎভাবে চলতো আমার বাপ মা, সৎভাবে। এখনো আমার বাবার সৎভাবে চলতো, কোনোদিন আমার বাবার হারাম পাবে। যত কিছু হোক, না খেয়ে থাকবো, হারাম থেকে আমার বাবা কোনোদিনও পেটে যাইতো না। এরকম তো না, আমার বাপ সৎভাবে চলে। আমার বাপে না, শুধু আমার বাপের 5 ভাই, তারাও সৎভাবে চলে ইনশাল্লাহ। সবসময় আমার বাপ চাচা করলে গর্ব হয়। গরিব হইতে পারে, কিন্তু সৎভাবে চললে মানুষের হারাম কোনো কিছু খায় না। তো আল্লাহর কাছে কই যে আমরাও সৎভাবে চলতে পারি। বাপ চাচা এরা যেভাবে চলছে, ব্যবসা বাণিজ্য অবশ্যই আল্লাহ আমাদের দিছে, তো কষ্ট করে এইভাবে এতটুকু সৎভাবে এতটুকু করে আইছি। আপনারা দোয়া করবেন। এইভাবে খুব কষ্ট করে দিন যাইতে যাইতে হট করে একবার চলে গেলাম 2 ভাই। অনেক কাহিনী আপনারা জানবেন এর পরের বাদে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।